আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো আমার স্বরচিত দুখানা কবিতা। কবিতা দুটির নাম মজলুম গাজাবাসী ও ক্রোধকে দমন করো। বন্ধুগণ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কবিতার নাম মজলুম গাজাবাসী। মজলুম গাজাবাসী কেন অসহায়, হাজার বোমার ঘাতে কেন প্রাণ যায়। শত যন্ত্রণা নিয়ে শিশু কেন মরে, নির্দোষ নরনারী কেন চাপা পড়ে। রোগী আর ডাক্তার হয়ে একাকার, বোমার আঘাতে পড়ে কেন ছারখার। হাজার হাজার প্রাণ কেন গেল চলে, অশুভ দানব কারা মারে ছলে বলে। কোথায় মানুষ আজ, মানবতা কই, মানবতা নিয়ে যারা করে হইচই। বিশ্ববিবেক কোথা, কোথা দানবীর, ক্ষুধায় কাতর ওরা চোখে জোরে নীর। সবাই তাকিয়ে দেখে সবাই নীরব, রক্তের হুলি খেলে পিছাসেরা সব। রক্ত পিপাস ওরা নিঠুর পাষাণ, নিপাত করিল গৃহ অগণিত প্রাণ। নিজ দেশে বাস করে কেন পরবাসী, কেন গ্রাস করিয়াছে হায়নারা আসি। বিচার কি নাই ভবে পৃথিবীর বুকে, গাজাবাসী মার খেয়ে মরে ধুকে ধুকে। পরবর্তী কবিতা ক্রোধকে দমন করো। ক্রোধকে দমন করো হও মহাবীর, মানুষে ভাসিবে ভালো উচুরবে শির। খোদার পক্ষ হতে পাবে রহমত, জীবনে দেখিবে তুমি মসৃণ পথ। ক্রোধ হলো মানুষের ক্ষতির কারণ, ক্ষণিকেই ঘটে যায় কত অঘটন। ঘটে কত বিচ্ছেদ ভগ্ন হৃদয়, শয়তান হেসে বলে পেয়েছি বিজয়। ক্রোধ তার হাতিয়ার পতনের মূল, মানুষ ধৈর্যহারা করে বসে ভুল। থেকো তুমি সাবধান করিও না রাগ, অঘটন হতে সদা থাকিও সজাগ। ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দাও, মানুষকে ভালোবেসে কাছে টেনে নাও। চিরদিন কারো ভাবে হবে না কোঠায়, সব কিছু পরে রবে যদি মরে যাই। বাড়াবাড়ি মারামারি ভালো কবু নয়, একে অপরের প্রতি হও গো সদয়। ধুলির দরায় কবে কাটিবে আধার, দ্বন্দ্ব ও বিচ্ছেদ রহিবে না আর। বন্ধুগণ, কবিতা দুটো এখানে সমাপ্ত হলো। ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।